হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত 9 তারিখে আমার ছোট্ট কিউট বান্ধবীর বার্থডে ছিল, কিন্তু তাকে এরকম একটা সারপ্রাইজ গিফট দেওয়ার কথা ছিল, যা কিন্তু আমার ব্যস্ততার কারণে আমার ইমার্জেন্সি একটু কাহালো যাইতে হয়েছিল, তাই আমি তাকে গিফটটা দিতে পারি নাই। তো ভাবলাম আজকে দিয়ে দিই। তার একটু অভিমান হয়েছে, ইনশাআল্লাহ আশা করা যায় এই গিফটটা দেখার পর তার অভিমানটা ভেঙে যাবে। এখানে আমি একটি কার্ডবোর্ড নিয়েছি এবং কার্ডবোর্ডটি লম্বাই ছিল 14 ইঞ্চি এবং চওড়াই ছিল 4 ইঞ্চি। তো কার্ডবোর্ডটি যেহেতু একটু মোটা ছিল, তাই আমি এটি 2 ভাগ করে নিয়েছি এবং একটা সাইডে আমি এই ফেভিকল গ্লু, এই ফেভিকল গ্লুটা লাগিয়ে নিচ্ছি। এবং আমার কাছে কোনো কালার পেপারও ছিল না, মানে হাতের নাগালে আমি যতটুকু যা পেয়েছি তাই দিয়ে এটি বানাচ্ছি। আমার এটি ফার্স্ট টাইম বানানো, আমি এর আগে কখনো ট্রাইও করিনি কি বা মানে কখনো বানাইও নি। তো যার কারণে কেমন হচ্ছে আমি জানি না, তবে ফাইনাল লুকটা আসলেই খুব ভালো ছিল, অনেক কিউট হয়েছিল। তো এখানে আমি সাদা কালার কাগজ দিয়ে এটি পুরোটা মুড়িয়ে নিচ্ছি। পুরোটা মুড়িয়ে এইভাবে দুইটি আমি পুরোটা মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পরে এটা আমি যেহেতু 14 ইঞ্চি, তাই আমি দুই সাইডে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে রাখবো এবং মাঝখানে তাহলে 4 ইঞ্চি থাকবে। তো এইভাবে আমি দুইটারই এইভাবে দাগ কেটে নিব। আগে দাগ কেটে নেওয়ার পরে আমি এটা ভাঁজ করে নিব। এই দুইটাই এইভাবে যে 5 ইঞ্চিতে আমরা দাগ কেটেছি, এই 5 ইঞ্চিতে এইভাবে আমরা স্কেলের সাহায্যে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে আমরা যে 4 ইঞ্চি মাঝখানে গ্যাপটা থাকবে, এই 4 ইঞ্চি গ্যাপে ফেভিকল গ্লু দিয়ে ভালোভাবে মানে ফেভিকল গ্লুটা ভালোভাবে আমরা লাগিয়ে নিব, যেন এটা খুলে না আসে। বেশি করে একটু ফেভিকল গ্লু দিব। তারপরে এটি মাঝখানে বসিয়ে নিয়ে আমি দেখতেছিলাম যে এটা হয় কি না আসলে। তো দেখলাম যে হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তো আমি এটার যে মাথাটা এই কাভারটা বানানোর জন্য এখানে আমি যেহেতু 4 ইঞ্চি মাঝখানে গ্যাপ আছে, তাই আমি এখানে মাঝখানে 4 ইঞ্চি রেখে চারপাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রেখেছি, অর্থাৎ 6 ইঞ্চির একটা স্কোয়ার করে নিয়েছি। এবং সাইডের এই কর্নারগুলো আমি কেটে নিচ্ছি। যেহেতু কার্ডবোর্ডটা একটু মোটা, তাই আমি চাচ্ছিলাম না যে এই মোটা অংশটা থাক। তো পরে আমি এইভাবে কেটে নেওয়ার পরে এইভাবে আমি স্কেলের সাহায্যে এই বাড়তি যে 1 ইঞ্চির অংশটুকু আছে, এই অংশটুকু আমি ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেবার পরে আমি দেখছিলাম যে হয় কি না। তো এরপরে আমি অপর পাশে একটি কালার পেপারই আমার ছিল, আমি প্রথমেই বললাম। তো এই কালার পেপার দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি এবং এবার আমরা দুই সাইড কাটবো না, জাস্ট একটা সাইড করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি ফেভিকল গ্লু দিয়ে প্রথমে একটু চেষ্টা করেছিলাম যে ফেভিকল গ্লু দিয়ে লাগানো যায় কি না, কিন্তু ফেভিকল গ্লু কোনোভাবেই আটকা ছিল না। মনে হয় এই কার্ডবোর্ডটি একটু শক্ত হওয়ার কারণে এবং কাগজটি হালকা কার্ডবোর্ডের থেকে, যার কারণে মনে হয় লাগছিল না। তারপরে আমি অনেক চেষ্টা করার পরে যখন দেখলাম হলো না, তখন আমি অফ ক্যামেরায় গ্লু গান দিয়ে আমি এটি লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবেও আপনারাও লাগিয়ে নেবেন। তো এইভাবে লাগিয়ে নিলেই আমাদের এই ওপরের যে এই ক্যাপটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো করে নেওয়ার পরে আমি দেখছিলাম যে আমি যেটা বানাইলাম সেটা কি হয় কি না। তো এটা পারফেক্টলি হয়ে গিয়েছিল। তো আমি এইভাবে কাজ করতে করতে আমি ভুলে গিয়েছিলাম যে এই মাথাগুলো ফাঁকা হয়ে আছে, এই মাথাগুলো কি দেওয়া যায়। তো আমার কাছে টু সাইডে টেপটা ছিল, এই টেপটা দিয়েই আমি এই মাথাগুলো এইভাবে মুড়িয়ে নিয়েছি এবং বাড়তি যে অংশটুকু আছে তা কেচি দিয়ে কেটে নিয়েছি। তো এভাবে মুড়িয়ে চারটায় আমি এভাবে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পরে এবার আমি চকলেটগুলো সাজাবো। তো চকলেটগুলোর পিছনে আমি এই ডাবল টেপগুলো ছোট ছোট করে কেটে চকলেটের পিছনে লাগিয়ে তারপরে এই কাগজটা কিন্তু তুলে ফেললেই অপর পাশেও আঠা লেগে যাবে। তো আমি এইভাবে আর কি এক এক করে লাগাচ্ছি। এভাবে লাগানোর পরে আমার মনে হচ্ছিল যে মাঝখানে একটু ফাঁকা রয়ে গেছে, মাঝখানে ফাঁকাটা কিভাবে পূরণ করা যায়। তো তারপরে আমার মনে হলো যে তাকে হ্যাপি বার্থডে উইশটা মানে লিখিয়ে দিই। তো ওখানে আমি কলম দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিয়েছি এবং একটু ফাঁকার কারণে এখানে আমার কাছে গ্লিটার শিট ছিল, গ্লিটার শিট দিয়ে একটা লাভের মতো করে কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি আবারও ক্যাপ দিয়ে দেখছিলাম যে এবারও ঠিক আছে কিনা। তো ঠিক ছিল ঠিকই, কিন্তু খুব সিম্পল দেখাচ্ছিল। তো আমি গ্লিটার শিট দিয়ে একটি তৈরি করেছি এবং টা ক্যাপের একটা সাইডে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই হলো এটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।